নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিকেন দো পেঁয়াজা বানাবো বলে। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এতে দিয়েছি নুন, হলুদ, পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি টক দই, কাঁচা সর্ষের তেল আর আদা রসুন বাটা। এই দিয়ে আমি এটাকে ভালো করে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে দেবো। আর ওখানে নিয়েছে সানরাইসের গরম মশলা আর হচ্ছে কাশ্মীরি মির্চ, যেটাকে লাল হবে কিন্তু ঝাল হবে না। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আছে, বেরেস্তা করে নিচ্ছি। আর নিয়েছি আলুটা ভেজে মাংসের। এই হচ্ছে আজকে উপকরণ দিয়ে আমি কী করে দো পেঁয়াজাটা বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। এটা মেখে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি, দিয়ে আমি ফিরে আসছি 1 ঘন্টা বাদে। দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ আলু ভাজা। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে, তারপরে হচ্ছে গিয়ে গরম মশলা, তেজপাতা এসব দিয়ে দিলাম। এবার দিয়ে একটুখানি এটা গরম হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো গন্ধ ভাবে দিয়ে দেবো আমি আদা রসুন অল্প দিয়েছি এর মধ্যে, আর এখানে কিছুটা দিয়ে দিলাম। এবার আর অল্প নুন, হলুদ এগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, ওখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, এখানে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একসাথে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, দিয়ে আমি মাংসটা দিয়ে দেবো ভাজা ভাজা হলে। আর মাংসের মধ্যে তো দই, আদা রসুন পেঁয়াজ সব আছে মাখা। আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর জল দেবো। এবার কষতে থাকুক, ভালো করে কষা হয়ে গেলে আমি জলটা দেবো। দেখুন তার মধ্যে কিছু পেঁয়াজ লেগে আছে, আমি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে কষিয়ে জল দিয়ে আমি ফিরে আসছি। ঘন্টা দেখুন বন্ধুরা, মাংসটা কষানো হয়েই গেছে প্রায়। আমি এখন দেখুন সেরকম তেল ছেড়েছে, দই দেওয়া ছিল, আরও ভালো আলু ভাজা ছিল, আলুটাও মিশিয়ে দিলাম। সব দিয়ে এখন জল দিয়ে আর 10 মিনিট ঢাকা দিলে আমার চিকেন দো পেঁয়াজাটা রেডি হয়ে যাবে। এরকম করে রান্না করলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। দেখুন বেশি ঝোল হবে না, এটাই একটু সিদ্ধ হতে হতে যেটুকু টেনে যাবে ওভাবেই আমি নামিয়ে দেবো। আর একটু টমেটো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মানে দো পেঁয়াজের মতো বড় বড় টুকরো করে রেখেছি পাট পাট করে। এইগুলোকে আমি অল্প একটু তেলে ভেজে যখন চিকেনটা হয়ে আসবে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে চিকেন। যাই হোক, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। জল দিয়ে আরও 10 মিনিট ঢাকা দেবো, আর এটা একটু তেলে ফ্রাই করে দিয়ে দেবো নামাবার। 10 মিনিট আমি লো টু মিডিয়াম আছে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটা হয়েই এসছে, ঢাকা খুলেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে দারুণভাবে। এবার এদিকে আমি একটু কড়াইয়ের মধ্যে বড় বড় করে পেঁয়াজ আর টমেটো করেছিলাম, একটু টস করে নিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দেবো।
তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এভাবে যদি দো পেঁয়াজা করে খেয়ে দেখেন, দারুণ টেস্টি হয়। আর অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি, বানিয়ে খাবেন। আমরা বানিয়ে এভাবেই দিই ছেলেমেয়েকে। দেখুন, আরেকটু ডেকোরেশনের জন্য আমি আরেকটু ডেকোরেশন করব। সেটা হচ্ছে গিয়ে এই পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দেবো একটু, খুব সুন্দর ডেকোরেশন হওয়ার জন্য। এটা অপশনাল, যদি আপনার ইচ্ছে হয় দেবেন, না ইচ্ছে হয় দেবেন না। দেখুন, দেখতেও ভালো লাগবে, টেস্টও হবে। 2-3 ভাবে পেঁয়াজটা পড়ছে। দেখুন কেমন লাগছে দো পেঁয়াজাটা। এবার গ্যাসটা অফ করে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আস্তে আস্তে ভাপেই এই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি আর এটাকে আর ঘেটে দিচ্ছি না। দেখুন, চিকেন দো পেঁয়াজা রেডি।